চলে আসছে, অর্থাৎ ফেরিঘাট। এই ফেরিঘাটটা হলো চরখালি ফেরিঘাট। এটা হলো পিরোজপুর থেকে মঠবাড়িয়া যাওয়ার সময়ের একটা ফেরিঘাট। তো আপনাদের সাথে আজকে আরো কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমরা ট্রাভেল করতে পছন্দ করি, কিন্তু ট্রাভেল যখন করি বা ট্রাভেলিং করি তখন আমরা একটা সিলেকশন অনেক সময় ভুলবশত ভুলক্রমে করে ফেলি, যেমন গাড়ি সিলেকশন। তো আপনি যদি কখনো গাড়ি সিলেকশনে কোনো ভুল করে থাকেন, তাহলে সেটা আপনি অবশ্যই সাফার করবেন টোটাল রাস্তায়। তাই আপনাকে চিন্তা করে সময় নিয়ে আপনাকে অবশ্যই গাড়ি সিলেকশন করতে হবে। এটা আসলে আমার ব্যক্তিগত মতামত। তো আমাদের আসলে এই ভিডিওটা আমি আসলে আপনাদেরকে অনেক বিষয় নিয়ে একটু কথা বলবো, যেমন হলো পিরোজপুরের খুঁটিনাটি বিষয়, তারপর হলো ঢাকা টু মঠবাড়িয়া যাওয়ার সিস্টেম, এবং মঠবাড়িয়া থেকে ঢাকায় আসার সিস্টেম। অর্থাৎ পিরোজপুর হলো মঠবাড়িয়ার একটা থানা। তো এখানে যেটা হলো, এই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হলো চরখালি ফেরিঘাট। তো এখন আমরা অনেকেই এই ফেরি অভ্যস্ত না, এবং ফেরি সম্পর্কে আমাদের ধারণা থাকবে না। হয়তো আমি ভিডিওটা ছেড়ে রেখেছি, হয়তো কয়েক বছর পরে এখানেও ব্রিজ হয়ে যাবে, হয়তো একটা টাইমে সময় আসবে এরকম যে ফেরি আর দেখারই সুযোগ হবে না। তো এটাও আমার একটা ইচ্ছে যে আমার চ্যানেলে একটা ভিডিও থাকুক যেখানে একটা ফেরি থাকুক, যেটা হলো অন্তত 10 বছর পরে যখন আমি এটা দেখবো তখন যাতে আমি ফিল করতে পারি। তো ওভারঅল হলো আমরা আসলে ঢাকা থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রওনা হয়েছিলাম মঠবাড়িয়ায়। তো এখানে আমরা ওখানে বনফুল নামে একটা গাড়িতে গিয়েছিলাম। তো এটাই আসলে আমাদের প্রথম ভুল ছিল, যে কারণ হলো আপনি নন ব্র্যান্ডের গাড়ি যদি কখনো সিলেকশন করেন কোথাও যাওয়ার সময়, অবশ্যই আপনাকে সাফার করতে হবে। তো সেখানে আমরা যেটা পারতাম, ঢাকা থেকে পিরোজপুরে গিয়ে, অর্থাৎ দোলা পরিবহন আছে, তারপর ইমাদ বা অন্যান্য পরিবহন, সেগুলো গিয়ে আমি হয়তো যেতে পারতাম। তাহলে সেখানে আমার একটা বিষয় হতো, তখন আমি এই যে ভিউটা, এই যে সিনারিটা, এটা আমি দেখতে পেতাম। কারণ ওই যে গাড়িগুলো আছে, যেমন হলো আপনার দোলা পরিবহন বা অন্যান্য পরিবহন, সেগুলো আসলে এই চরখালি ফেরি পার হয়ে যায় না। তো আসলে কিছু কিছু সময় হয় কি, একটা চলে গেলে হয়তো আরেকটা আসে, এটাই আসলে প্রকৃতির নিয়ম। আপনি যখন একটা সুখকে ত্যাগ করবেন, তখন আরেকটা আপনার জন্য চলে আসবে। এটাই হলো বিষয়। তো এটা আসলে আপনাকে দেখালাম। আর এইটা হলো পিরোজপুর বেকুটিয়া ব্রিজ। তো আমি আসলে 9:30 বেজেছিল। তো 9:30 শীতের সময়, তো যার কারণে একদম শুনশান। তো আমি আসলে অনেকটা ভয়েও পাচ্ছিলাম যে আসলে এখানে কোনো প্রবলেম কিনা। আর এখানে আমি নেমেছিলাম অন্য একটা ইস্যুতে, আমি আসলে অটোতে ছিলাম, এখানে আমি বাসে ছিলাম না। এজন্যই বলেছি যে আপনাদের আসলে টুকটাক অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই ব্রিজটা অনেক সুন্দর। পিরোজপুরের একটা কেন্দ্রবিন্দু হলো আপনার বেকুটিয়া। তো বেকুটিয়া আগে কয়েক বছর আগেও এখানে আসলে ছিল আপনার হলো ফেরি ছিল। আর এইটা হলো সিও অফিস, যেটা পিরোজপুরের ভাইটাল একটা পয়েন্ট। তো আমার যে আসার সিস্টেমটা ছিল দোলা পরিবহন। তো আমি ঢাকাতে যখন আসছি, মাত্র 3 ঘন্টায় আমি পিরোজপুর থেকে আপনার হলো গুলিস্তান চলে আসছিলাম। তো এটা আসলে আমার জন্য খুব কমফোর্টেবল জার্নি মনে হয়েছে। তো আপনি যদি কখনো পিরোজপুরে কখনো যান, বা পিরোজপুর থেকে আসেন, বা ঢাকা থেকে পিরোজপুর যান, অবশ্যই দোলা পরিবহন আমি সাজেস্ট করতে পারি। দোলা পরিবহনের এমনি ড্রাইভিংও অনেক ভালো, এবং তাদের কন্ট্রোলিং সিস্টেম সবকিছু আমার কাছে বেস্ট মনে হয়েছে। একবার আমি ভাবছিলাম যে ইমাদ পরিবহনে আসবো। তো ইমাদের আবার গাড়িগুলোর কিছু ব্যাড রিপোর্ট আছে, যেগুলো খুব বাজেভাবে ড্রাইভ করে। তো এই জন্য আসলে ইমাদে আমি আসিনি। পরে আমি দোলাতে এসেছি, এবং আমার কাছে দোলা পরিবহনটা বেস্ট মনে হয়েছে ওভারঅল সবকিছু নিয়ে। তো আপনারাও চাইলে এই গাড়িতে ভ্রমণ করতে পারেন। আরেকটা যেটা আমি প্রথমে বলেছিলাম, যে সবসময় অবশ্যই আপনাকে খুব ভালো মানের একটা গাড়ি সিলেকশন করতে হবে ট্রাভেলিং এর জন্য। যদি আপনি একটা রং গাড়ি সিলেকশন করে থাকেন ভুলবশত বা আবেগে পড়ে, তখন আপনি আর এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। টোটাল ট্যুরটাই আপনার জন্য একটা প্যাথেটিক ট্যুর হয়ে দাঁড়াবে। তাই আপনারা যেটা করবেন, সবসময়ের জন্য একদম প্রথম থেকে আগে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন গাড়ির টিকিট কাটবেন, কিভাবে যাবেন। এখানে একটা ভালো একটা প্রবলেম আছে, সেটা আপনাদেরকে একটু বলি। ট্রাভেলিং জগতের মানুষগুলো বড়ই খারাপ। সেখানে দেখা গেল আপনি যখন কাউন্টারে গিয়ে সিদ্ধান্ত নিতে যাবেন, তারা এমনভাবে আপনাকে কনভিন্স করে ফেলবে যে আপনি আর গাড়ির টিকিট চেঞ্জ করা বা অন্য একটা ভালো গাড়ির টিকিট করতে পারবেন না। তাই আপনারা যেটা করবেন, আগে থেকে সিদ্ধান্ত নেবেন আপনি কোন গাড়িতে ট্রাভেলিং করবেন বা কোনটায় আপনি যেতে চাচ্ছেন। সেজন্য আপনাকে প্রথমে সিলেকশন করে ওটাই গিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। এক্স ওয়াই জেড আপনি কোথাও দাঁড়াবেন না। কারণ ওখানে যারা টিকিট কাটে, টিকিট কাউন্টার বা ওখানে কিছু ব্রোকার থাকে, ওরা খুবই বাজে।
যেটা আমার কাছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বললাম। আরেকটা বিষয় হলো আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন যাতে আমি পরবর্তীতে কোনো ট্রাভেলিং ভিডিও দিলে আপনারা দেখতে পান। এটা হলো আরেকটা বিষয়। আর অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নেক্সটে নিয়ে আসার জন্য। আর আমি সবসময় যেটা বলে থাকি যে আপনারা সবসময় যে যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন অবশ্যই ভালো থাকবেন। সবসময়ের জন্য নিজেকে সময় দেবেন, নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। এই ভিউটা একটু দেখেন, এই ভিউটা অনেক সুন্দর। এটা ছিল যাওয়ার সময়ের। তো আমি আসলে এই ভিডিওটা একটু এলোমেলো করেই দিয়েছি যাতে আপনারা আসারটাও দেখতে পান, যাওয়ারটাও দেখতে পান। মানে অল্পের মধ্যে করেছিলাম। তো এটা হলো যাওয়ার একটা ভিউ। তবে আগের সেই পদ্মা নদী আর এখন আর নেই। পদ্মা নদী টোটালটাই চর পড়ে গেছে। আসলে নদীর যে আমরা বইতেও পড়েছি এবং অনেকেই আমরা জানি যে নদীতে যখন কোনো বাঁধ দেওয়া হয় বা নদীতে যখন ব্রিজ করা হয় তখন সেই নদীগুলো ভরাট ভরাট পড়ে যায় এবং চর পড়ে যায় এবং একটা টাইমে এই নদীগুলো বিলীন হয়ে যায়। আমরা হয়তো এই পদ্মা ব্রিজ হওয়ার কারণে হয়তো এই পদ্মা নদী আস্তে আস্তে আমরা বিলীনের পথে চলে আসবে, এটা আমার কাছে দেখে মনে হয়েছে। এটা আমার কাছে একটু খারাপও লেগেছে যে আগে যে নদীর যে কলতান ছিল, নদীর যে গর্জন ছিল, নদীর যে প্রবাহমান ছিল সেগুলো আসলে কিছুই নেই। তবে তার চেয়েও বড় কথা হলো আমরা খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের যেকোনো প্রান্তে আমরা যেতে পারতেছি, সেটাও একটা বড় পাওয়া আমাদের জন্য পদ্মা সেতু। তো যাক, একটার জন্য একটা বিসর্জন দিতে হবে, এটা আগেও একবার বলেছিলাম, সেটা হলো বড় বিষয়। তো আসলে এইটা ছিল সকালের ভিউ। সকালবেলা আমি যখন গিয়েছিলাম সেই টাইমের। তো যখন নদীতে যখন সূর্যের আলো পড়ে তখন এটার সৌন্দর্যটা অন্যরকম সৌন্দর্যতা চলে আসে। এটা আমার কাছে মানে খুবই আনবিলিভেবল একটা বিষয় মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে। কারণ এরকম একটা সকাল অনেক মানুষ অনেক সময় প্রত্যাশা করে কিন্তু পাওয়া মুশকিল। তাই আপনারা নিজেদেরকে চেষ্টা করবেন মাঝে, মাঝে রিফ্রেশমেন্টের জন্য হলেও খুব ভালো পরিবেশ বা খুব ভালো একটা জায়গায় অনেক সময় সূর্যাস্ত, সূর্যোদয় এগুলো দেখার জন্য নিজেকে সেখানে নিয়ে যাবেন। তাহলে দেখবেন যে নিজেও ভালো লাগবে এবং নিজের জন্য কমফোর্ট ফিল করবেন। যেকোনো কাজে পরবর্তীতে আপনি মনোনিবেশ নিজেকে খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন। তাই সবসময় নিজেকে সময় দিবেন, নিজেকে ভালো রাখবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। এটা আমি সবসময় সব ভিডিওতেই বলে থাকি। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় নিজেকে সময় দেওয়ার সর্বোচ্চ। আর নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দিয়ে নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার প্রত্যাশা। আর আমি চাই যে আপনারা সবাই আমার সাথে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই আশা করি ভালো লাগবে। নেক্সটে আরো ভালো কোনো ট্রাভেলিং ভিডিও দিলে অবশ্যই সেটা আপনাদেরকে ভালো লাগবে। আমি চেষ্টা করব দেশে এবং দেশের বাহিরে সবগুলোই আপনাদের সামনে তুলে ধরার। তাই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। নেক্সট আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।